যারা বদ্ধভব নুরুন্নবী মানিক উপস্থিত আছেন যথাক্রমে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি জনাব জালালউদ্দিন, আফামা ইউসুফ, শামীম হাসনাইন, জনাব মোদাসিম বিল্লাহ, নাসিরউদ্দিন রতন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব বেলাল হোসেন, উপস্থিত জাতির বিবেক, যারা এই আন্দোলনের প্রথম থেকেই সচেতন গ্রাহক ফোরামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, যাদের লেখনীর মাধ্যমে, যাদের প্রচারের মাধ্যমে সচেতন গ্রাহক ফোরামের আজকের যে আন্দোলন, সেই আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্ববাসীর কাছে একটি যৌক্তিক আন্দোলন হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছে। সেই জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা 3 কোটি গ্রাহকের কণ্ঠস্বর হয়ে আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো, আমাদের আবদারগুলো দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, বাংলাদেশ ব্যাংক, এরপরে আমাদের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন। এজন্য আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সচেতন গ্রাহক ফোরাম নিজেদের কোনো চাহিদা বাস্তবায়নের জন্য না, মূলত এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং খাত বিগত ফ্যাসিস্টের আমলে যে এই সালামের দ্বারা ব্যাংকগুলো লুট হয়ে গিয়েছিল, আমরা আমাদের জীবনের অর্জিত সম্পত্তি, আমাদের ঘাম জড়ানো অর্থ আমরা ইসলামী ব্যাংক সহ ব্যাংকগুলোতে রেখেছিলাম। কিন্তু 2017 সনে এস আলম সহ তার সহযোগীরা আমাদের সাথে প্রতারণা করে এদেশের ইসলামী ব্যাংক সহ সমস্ত ইসলামী ব্যাংকগুলোকে একেবারে খালি করে তারা সমস্ত টাকাগুলো চুরি করে বিদেশে পাচার করেছে। এবং এরপর থেকে আমরা আমাদের আমানতকে আমরা নিরাপদ মনে করিনি বা আমাদের আমানতগুলো নিরাপদ থাকেনি। সর্বশেষ আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে ব্যাংকিং খাত তথা ইসলামী ব্যাংকটা আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছিল। যার হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছিল সেই এমডি ওমর ফারুক খানকে হঠাৎ করে 26 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা দেখেছি যে গত 25 মে তাকে বাধ্যতামূলকভাবে জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমানকেও পদত্যাগ করানো হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি যে তড়িঘড়ি করে জুন মাসের 1 তারিখে ইসলামী ব্যাংকে এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে যে ফ্যাসিস্টের দোসর, এস আলমের দোসর, ব্যাংক লুটেরার সহযোগী ছিল। খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সচেতন গ্রাহক ফোরাম আমরা মাঠের আন্দোলনের মাধ্যমে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকে প্রবেশ করতে দেইনি এবং তাকে ইসলামী ব্যাংক থেকে অপসারণ করতে বাংলাদেশ ব্যাংকে আমরা বাধ্য করেছি। এরপরে বাংলাদেশ ব্যাংক একজন প্রশাসক নিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের দায়িত্বে যিনি আছেন কবির আহমদ সাহেবের সহ তার একটি বোর্ডের সাথে আমরা সচেতন গ্রাহক ফোরাম মিটিং করেছিলাম। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রুততম সময়ের মধ্যে সৎ এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি নতুন পরিচালনা পর্ষদ তারা গঠন করবে। কিন্তু গত 16 তারিখে আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছি। আজকে অলরেডি 24 তারিখ, 8 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমাদের দৃষ্টিগোচর হয়নি বা আমরা লক্ষ্য করিনি।